হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে এখন একটু বেরোচ্ছি, তো ভাবলাম যে আজকে একটা ব্লগ বানানো যাক, একটা ভিডিও বানাচ্ছি। কারণ একটু বেরোচ্ছি, একটু টুকটাক ঘরে কিছু কেনাকাটা রয়েছে, তো ভাবলাম যে বেরোচ্ছি যখন, তাহলে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এখন যাব, রেডি হয়ে গেছি, 8টার ওপরে বেজে গেছে। ভেবেছিলাম আরও একটু আগে বেরোবো, কিন্তু যেহেতু ও বাড়িতে ছিল না, জাস্ট এই এখন আসলো, এখনও বাড়িতে ঢোকেনি, মানে আমাকে বলেছিল তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। জাস্ট এই মাত্র এসে পৌঁছলো, তো এখন আর কি বেরোচ্ছি। রেডি হয়েছে খুব সিম্পলভাবে, কারণ একে তো দেরি হয়ে যাচ্ছে, আসতে হবে তাড়াতাড়ি, তার একটা তাড়া রয়েছে। মানে আমার এরকমই, মানে খুব পরিপাটি করে যে টাইম নিয়ে কিছু করব সেটা আর হয়ে ওঠে না। তো সিম্পলের মধ্যে রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা তোমরা এর আগে অনেকবার দেখেছো। আর চুলটাকে গুটিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে গরম, চুল ছেড়ে যাওয়ার কোনো অপশান নেই, প্রচণ্ড গরম লাগছে। আর কোথাও যাওয়ার জন্য রেডি হলে দেখবে বেশি গরম লাগে, তার মধ্যে ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, আরও গরম লাগছে। তো যাই হোক, চলো এখন আর দেরি করবো না, দেরি হয়ে যাবে। তো আজকে হলো ফ্রাইডে, তো একটু বেরোই, টুকটাক কিছু কেনাকাটার আছে, করে নিয়ে আসি। তারপরে কি কি কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সে যাই কেনাকাটা করি না কেন। তো আজকের ব্লগটা দেখতে থাকো। এখন বেরোচ্ছি, জানি না রাস্তায় কতটা কি শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব। তারপরে তো বাড়িতে এসে দেখাবোই কি কি কিনলাম, কি মানে কি কি দরকারের কি কিনেছি না কিনেছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলে এসেছি আমি বিশাল মার্কেটে, একদম সোজা এখানেই আগে আসলাম। তো রাস্তায় কিছু আর ভিডিও করা হয়নি, এসেই তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি, আগে দেখাচ্ছি কি কি আছে, টুকটাক চেষ্টা করছি দেখানোর। তারপরে তো কি কেনাকাটা করছি সেটা তো বাড়িতে গিয়ে দেখাবই। তো এখানে যে বাস্কেটগুলো দেখছিলাম, এটা প্রাইস হচ্ছে 199-এ 3টে সেট। এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। তারপরে সিঙ্গেল এগুলোও ছিল, এগুলো মনে হয় 149 করে। তো এটার দামটা আমি সঠিক বলতে পারলাম না, আসলে এটার দামটা আমি খেয়াল করিনি। তারপরে অন্যান্য আরও অনেকগুলো বাস্কেট ছিল বিভিন্ন ধরনের, পার্পল কালারের মধ্যে আরও কিছু ছিল। আর দিদি আমাকে বলেছিল যে ব্রাউন কালারের বাস্কেট নিতে। তো ব্রাউন কালার বলতে এই কালারটা, তো এই কালারে যে বাস্কেটগুলো রয়েছে এটার আবার শেপটাও খুব একটা ভালো লাগলো না, তার সাথে মানে কোয়ালিটিটা মনে হলো যে অন্যান্য তুলনায় একটুখানি মানে কমা মনে হলো। বাই ওয়ান গেট ওয়ানে ছিল, তো সেই তুলনায় এটা আমার কাছে বেশি ভালো লাগলো। একটু বড়ও আছে, আর এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান, কালারটাও বেশ মিষ্টি কালার। এটার মধ্যে কিন্তু সবজি ফল সবই রাখা যাবে, আর অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। তো এগুলো বেশ ভালো ইউজফুল লাগলো আমার কাছে। সব থেকে বেস্ট হলো যেটা 3টে সেট প্রথমে দেখালাম বাস্কেটের, সেইটা। এটাও দেখলাম, তো এটা একদম ছোটোর মধ্যে, এটারই বড় সাইজ আমার ঘরে আছে আর কি, 2-3টের। তবে এই যে স্পুন রাখারগুলো, মানে স্পুন বা পেনদানি হিসেবেও ব্যবহার করা যেতে পারে, ওগুলো একটা ছিল আমার ক্ষেত্রে। তবে বাস্কেটগুলো খুব ভালো ছিল, আরও বড় সাইজেরও ছিল, ছোট সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো ছিল। তো তারপরে চলে আসলাম এইখানে, এই জিনিসগুলো বেশ ভালো লাগলো, নতুনত্ব। তো এগুলো না এর আগে দেখিনি। তো এগুলো দেখলাম মনে হয় 99 করেছিল। তো এগুলো মনে হয় মশলা রাখার জন্য, গোলমরিচের গুঁড়ো সামথিং এরকম টাইপের কিছু। তো এই জারগুলো আমি সবার পরে দেখেছি। তো এগুলো বাই ওয়ান গেট ওয়ানে বেশ ভালো ছিল, তবে কাচের জার, আর সাথে যে শেপটা, ওটা আমার মনে হলো যে ওগুলো জ্যাম কিনি যখন আমরা ঘরে, ওরকম শেপের জার কিন্তু চলে আসে। তো ওর জন্য ওই শেপটা আমার খুব একটা নিতে ইচ্ছে করে না। আর প্লাস্টিকের বাটি দেখালাম, ওটা 4টে-5টা সেট ছিল 99-এ। তো এই ট্রেগুলো আমার খুব ভালো লেগেছে, নতুন ডিজাইন, আর সাইজটাও ছোটোখাটো। আর এই যে তেলের বোতল, মানে এটা হচ্ছে অয়েল কন্টেনার, এটা কিন্তু ছিল 99-এ। তো এটা অনেক বড়, মানে ধরো একটা প্যাকেটের তেল, মানে 1 কিলো তেল ওর মধ্যে ঢেলে রাখা যাবে, 1 লিটার আর কি। আর এই মগগুলো দেখছিলাম অনেক রকম প্রাইজের ছিল, তবে আমি নিয়েছি মগ, অবশ্যই তোমাদের দেখাবো কোনটা নিয়েছি। তো বাইরে রাফ ইউজের জন্য আমি দুটো মানে মগ নিয়েছি আর কি। তো বিভিন্ন ডিজাইনের ছিল, প্লেন ছিল, এই যে প্লেন, এই প্লেনগুলোই আমি নিয়েছি। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা করলাম, টুকটাক জিনিস শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে, সব শেয়ার করতে পারছিলাম না, আর তার মধ্যে ফোনে একটু ব্যস্তও ছিলাম। টিফিন বক্স দেখছিলাম ওদের জন্য। তো এই টিফিন বক্সগুলো দেখো, আমি মানে ভাবতেই পারছি না যে সব কটার মধ্যে একই টাইপের, দুটো করে ওরকম স্টিলের কন্টেনার ঢোকানো রয়েছে, আর এরকম চেন দেওয়া ব্যাগ। তো খুব একটা ইউজফুল তো আমার লাগলোই না, যে
আর যাও বা একটা দেখলাম, তার মধ্যে একটা প্লাস্টিকের রয়েছে আর বাকি দুটো এরকম টিফিন বক্স, মানে স্টিলের কন্টেনার। তো এগুলো নর্মালি আমরা কিনতে পারি, তবে হ্যাঁ ওই ব্যাগগুলো হয়তো কাজে লাগতে পারে, চেন দেওয়া ওই ব্যাগগুলো, তো পরে ওটা নয় নেওয়া যাবে, ব্যাগগুলো শুধু। মানে যাই হোক, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কেনাকাটা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, যার জন্য রাস্তাঘাট একদম ফাঁকা। যদিও এখন রাস্তাঘাট ফাঁকাই থাকে, তো এখন আরও ফাঁকা লাগছে। তো রাতে ভাতের সাথে খাওয়ার জন্য আলুর চপ আর এমনি সবার জন্য একটা করে ভেজিটেবল চপ এনেছিলাম। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি বসে পড়েছি তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করার জন্য, যে কি কি কেনাকাটা করে আনলাম। প্রথমে গেছিলাম বিশাল মার্কেটে, বিশালে গেছিলাম, বিশাল থেকে তারপরে আবার মোর মার্কেটে গেছিলাম। তো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল মোর মার্কেটে, কিন্তু সেটা আসলে যে জিনিসগুলো দরকার ছিল সেটার জন্য আবার বিশালেও যেতে হতো। তো সেই জন্য আগে চলে গেছিলাম বিশালে, বিশাল থেকে তারপরে মোর মার্কেট হয়ে বাড়ি এসেছি। অনেকটাই লেট হয়ে গেছে, স্বাভাবিক, যেহেতু বেরিয়েছি দেরি করে, লেট তো হবেই। তো চলো এখন বেশি আর বকবক না করে জিনিসগুলো পরপর তোমাদের দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি। এই যে নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে বিশালের ব্যাগ, আর এদিকে রয়েছে মোর মার্কেটের জিনিস। সবার আগে আমি বিশালেরগুলো দেখিয়ে দিই, যেখানে আগে গেছিলাম কি কি কিনেছি। আর খুব রিজনেবল প্রাইসে জিনিস পেয়েছি, আর বেশ ভালো ভালো অনেক স্টক দেখলাম, নতুন নতুন সব জিনিস এসছে। এখন বার করি জিনিসগুলো এক এক করে, আর এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কেনাকাটা করেছি। দিদি যে বাস্কেটের কথা বলেছিল, তো এটা আমার সব থেকে বেস্ট মনে হলো। মানে যে কটা ছিল সবই ভালো, মোটামুটি খারাপ কোনোটাই না। তো কিন্তু এটার কোয়ালিটি যেরকম ভালো, আর এটার দাম অনুযায়ী জিনিসটা যেরকম, এটা প্রাইস হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, ভিডিওতে তোমরা অলরেডি দেখেছো, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নামগুলো আমি দামগুলো আমি মেনশনও করে দেবো। তো এটার দাম হচ্ছে 199, কিন্তু 199-এ এখানে তিনটে বাস্কেট আমি পাচ্ছি। একটা বড় বাস্কেট, একটা মিডিয়াম বাস্কেট, আর একটা না মিডিয়াম না, দুটোই সেম। একটা বড় বাস্কেট আর দুটো মিডিয়াম সাইজের, মানে ছোট না, দুটোই মিডিয়াম। এই যে এরকম, এই যে মাঝখানে বাস্কেটটা দেখতে পাচ্ছ, এরকম দুটো বাস্কেট, আর এই যে বড় একটা বাস্কেট, মানে তিনটে টোটাল বাস্কেট পাচ্ছি আমি 199-এ। তো খুবই ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো। তো কালারটা তো নো ডাউট সুন্দর, পার্পল কালার। এই যে ভালো করে দেখে নাও, এই বাস্কেটটা নিয়েছি। বিশালে যাই কেন, বিশালে রিজনেবল প্রাইসে কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায় ঘরের জন্য, আমাদের ঘর সাজানো বলো বা ঘরে ইউজফুল কিছু জিনিস যেগুলো কিচেনের জন্য বিশেষ করে দরকার হয়, তো সেই ধরনের জিনিসগুলো রিজনেবল প্রাইসে বেশ ভালো পাওয়া যায়। সেই জন্যই আমি ওখানে যাই। আর আমাদের এখানে অত মল নেই যে আরও অপশান থাকবে, তো বিশালটাই মোটামুটি সস্তার মধ্যে ভালো কিছু জিনিস পাওয়া যায়, তো বিশালে যাই, তা না হলে মোর সুপার মার্কেটে যাই। তো চলো, এটা হলো একটা জিনিস গেল, এটা কেনা হয়েছে। তবে এটা আমার জন্য না, কারণ আমার এরকম টাইপের বাস্কেট আছে হোয়াইট, তোমরা দেখেছো অন্যান্য কালারের, এটা দিদির জন্য, মানে আমার ননদের জন্য। তারপরে এই যে এই কৌটো সেটটা নেওয়া হয়েছে, 6টা কৌটো সেট, এটা প্রাইসও কিন্তু 199, কিন্তু কোয়ালিটি ভালো। যেটা হচ্ছে 199-এ, আর এইরকম স্টিলের এরকম ক্যাপ, মানে মুটকিগুলো দেওয়া আছে। তো এটা মানে যে কটা কৌটো ছিল তার মধ্যে এটাই সব থেকে বেশি ভালো লাগছিল, মানে যত রকমের ছিল আর কি। তো সেই জন্য এটা এরকম 6টা সেট নেওয়া হয়েছে, স্টিলের এরকম মুটকি দেওয়া, ঢাকনাগুলো স্টিলের। আর এই যে এরকম পুরো প্লেন, মানে কোনো ডিজাইন নেই, যাতে একদম জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এটা কিন্তু কাচের মতো দেখতে লাগছে, তাই না? মনে হচ্ছে না যে গ্লাস জারের মতো দেখতে লাগছে কিন্তু, তো ওই জন্য বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই একটা সেট নেওয়া হয়েছে 199 বাস্কেট, আর এই 199 এই কৌটো সেটটা। যদি মশলা টশলা রাখবে আর হয়তো চা চিনিও রাখতে পারে, কোনো অসুবিধা নেই। অনেকটাই মোটামুটি ধরবে, দেখে মনে হচ্ছে ছোট কৌটো, কিন্তু এটা মোটামুটি ভালোই জিনিস ধরবে। তো এটার কত এমএল এর সেটা ক্যাপাসিটি কতটা, আচ্ছা এটা 300 ক্যাপাসিটি, মানে 300 এমএল এর, মানে 300 গ্রাম জিনিস রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আর 300 গ্রামের কৌটো মানে 250 রাখা যাবে, 300 এমএল এর কৌটো মানে 250 গ্রাম করে রাখা যাবে। তারপরে এই যে আমার ছেলের জন্য একটা হচ্ছে পেন্সিল বক্স, মানে আজকে না আগের দিন ও যে পেন্সিল বক্সটা স্কুলে নিয়ে যায়, সেইটা ওর একটা চেন দেওয়া ছিল, তো ওটা চেনটা ছিঁড়ে গেছে, মানে ওটা গেছে আর কি, ওটা ইউজ করতে পারছে না, খুলতেও পারছে না, বন্ধ করতে পারছে না। দিয়ে তখন বলেছিল, মা তুমি যাচ্ছ যখন আমার জন্য অবশ্য করে একটা পেন্সিল বক্স আনবে। তো রিজনেবল প্রাইসের মধ্যে এনেছি, বেশি একটা দামের দিকে যায়নি, 79-এ এই পেন্সিল বক্সটা ওর জন্য এনেছি, গোপালের জন্য। আর ওদের মিষ্টুর আছে, তো আমার ছেলের জন্য এই পেন্সিল বক্সটা এনেছি বিশালে, অনেক রকম অপশান থাকে। তো এটা হচ্ছে 79-এ পেয়েছি, এরকম খুলে আর দেখালাম না, ভেতরটা আছে ভাগ ভাগ করা আর কি, বাচ্চাদের পেন্সিল বক্স। 300 ক্যাপাসিটি, মানে 300 এমএল এর, মানে 300 গ্রাম জিনিস রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আর 300 গ্রামের কৌটো মানে
250 রাখা যাবে, 300 ml এর কৌটো মানে 250 গ্রাম করে রাখা যাবে। তারপরে এই যে আমার ছেলের জন্য একটা হচ্ছে পেন্সিল বক্স, মানে আজকে না আগের দিন ও যে পেন্সিল বক্সটা স্কুলে নিয়ে যায় সেইটা ওর একটা চেন দেওয়া ছিল, তো ওটা চেনটা ছিঁড়ে গেছে, মানে ওটা গেছে আর কি, ওটা আর ইউজ করতে পারছে না, খুলতেও পারছে না, বন্ধ করতে পারছে না। দিয়ে তখন বলেছিল মা তুমি যাচ্ছ যখন আমার জন্য অবশ্য করে একটা পেন্সিল বক্স আনবে। তো রিজনেবল প্রাইসের মধ্যে এনেছি, বেশি একটা দামের দিকে যায়নি, 79-এ এই পেন্সিল বক্সটা ওর জন্য এনেছি, গোপালের জন্য। আর ওদের মিষ্টুর আছে, তো আমার ছেলের জন্য এই পেন্সিল বক্সটা এনেছি। বিশালে অনেক রকম অপশান থাকে, তো আছে ভাগ ভাগ করা আর কি বাচ্চাদের পেন্সিল বক্স। তো এই যে দুটো কাপ নিয়েছি, এটা হচ্ছে দিদি বলেছিল তো বাই ওয়ান গেট ওয়ান, তো বললো এই কালারটা দিদি আসলে পছন্দ হলো কাপ দেখে, বললো এই কালারটা বেশ ভালো লাগছে, সেজন্য দুটো কাপ নেওয়া। বাই ওয়ান গেট ওয়ানে দুটো হয়ে গেছে, মানে একটার সাথে একটা ফ্রি। 38-এ মানে 40 রুপিসে আন্ডার 40 রুপিস, 38 করে নিয়েছে কাপগুলো, কিন্তু একটার সাথে একটা ফ্রি, দুটো কাপ। এই যে কালারটা খুব স্ট্যান্ডার্ড অন্যরকম। যে মগ নিয়েছি আমার ঘরের জন্য, কারণ আমাদের বাড়িতে মগের মানে অসুবিধা হয়ে গেছে, মগ ফেটে গেছে, নতুন মগ ফেটে গেছে। আর একটা মগও নামিয়েছিলাম, সেটাও না ভেঙে গেল। একটা হচ্ছে গোপাল একটু খেলাধুলা করতে গিয়ে আর কি ভেঙেছে, আর একটা এমনি ফেটে গেল কি করে জানি না, দুটো মগ পরপর ফেটে গেল, ভেঙে গেল, সেই জন্য দুটো মগ আনা হয়েছে। এই যে এগুলো, এই মগগুলো কিন্তু 25 করে, মানে 25 টাকা করে, দুটো মগ 50 টাকা। তো বেশ ভালো, একেবারে ছোটও না আবার খুব বেশি বড়ও না, ক্যারি করার মতো মোটামুটি। তো দুটো নিয়েছি, দুটোই লাগবে। আর তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ, কিছু বাসন ধুয়ে রাখা হয়েছে, ওদের টিফিন বক্সগুলো সব উপর করে রাখা রয়েছে, তো ওর জন্য পেছন দিকটা একটু এলোমেলো। তো যাই হোক, এখন পেন্সিল বক্সটা দেখিয়ে দিলাম। তারপরে একটা জিনিস আমি আসলে পছন্দ করেছিলাম, এটা হচ্ছে অনেকদিন আগে একটা কড়াই, তোমরা হয়তো এর আগে যখন আমি বিশালে গেছিলাম দেখেছিলে যে আমি একটা কড়াই দেখছিলাম, সেটা তখন প্রাইস ছিল 799, যার জন্য কিন্তু আমি কড়াইটা নিতে পারিনি, কারণ দেখলাম যে না দামটা একটু বেশি মনে হচ্ছে, যদি কোনো সময় অফার থাকে অবশ্যই নেব। তো আজকে আসলে এই কড়াইটার কথা দিদি কিন্তু মনে করিয়ে দিয়েছে, তো দিদি দেখেছিল আমার ভিডিওটা, তো আমাকে বলেছিল যে তুমি যে কড়াইটা নেবে বলেছিলে ওটা নেবে না। আমি তখন দিদিকে বলেছি না দিদি এখন নেবো না, পরে নেবো। তো আমি তো আসলে জানি না দামটা যে কমে গেছে। এবার ওখানে গোপালের পেন্সিল বক্স মানে ছেলের পেন্সিল বক্স আনতে ওই সাইডটায় গেছি, যেখানে মানে বাসনের কাউন্টার রয়েছে, যেখানে সমস্ত মানে এই ধরনের জিনিসগুলো রাখা রয়েছে। তো স্বাভাবিকভাবে চোখে পড়লো, দেখি যে দাম লেখা রয়েছে 399। তাও আমি বলছিলাম যে থাক এখন নেবো না, দরকার তো নেই। তো তখন তোমাদের দাদা বললো যে না তুমি কড়াইটা চুজ করেছিলে মনে আছে আমার, তো তখন তুমি নাওনি, এখন যখন অফারে আছে এখন নিয়ে নাও। তো সেজন্য 399-এ যেহেতু কড়াইটা পেয়ে গেছি, সেই কারণেই আমি কড়াইটা নিলাম, কারণ এই সাইজের কড়াই আমার ছিল না। আমার কিন্তু হতে পারে বাসন আছে মোটামুটি, কিন্তু খুব বেশি কড়াই টড়াই যেরকম স্টক থাকে সবার, সেরকম কড়াইয়ের অত স্টক নেই আমার। গুনে গুনে দুটো ভালো কড়াই, আর একটা কড়াই অ্যালুমিনিয়ামের, ওটাতে রান্না না করাটাই ভালো, তাও আমি কিন্তু রান্না করি। দুটোই ভালো কড়াই আছে, তো তাও বড় কড়াই, মানে ছোট কড়াই ছিল না, সেই জন্য আমি এই কড়াইটা নিয়েছি। তাও তোমাদের দাদা বলল, আর কড়াইটাও সামনে চোখে পড়ে গেল, সত্যিই দেখলাম অনেকগুলো বিক্রি হয়ে গেছে, অনেক স্টক ছিল, দেখলাম এই কড়াইয়ের স্টক অনেকটাই কমে গেছে, মানে অফার দেওয়াতে মনে হয় অনেক সেল হয়ে গেছে। তো অফারের জন্যই মেন কড়াইটা নিতে পেরেছি, এটার কোনো কথা ছিল না নেওয়ার। তো এই কড়াইটা দেখো, এটা 18 সেন্টিমিটারের, এটা ছোট সাইজের কড়াই, কিন্তু কোয়ালিটিটা ভীষণ ভালো, মানে ট্রিপল লেয়ার কড়াই, মানে স্টেনলেস স্টিলের, এই যে ট্রিপল লেয়ারটা লেখাই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না। ম্যাডাম 399 নিয়েছে, অফারে পেয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো প্রাইসটা। তো তারপরে দুটো ট্রে নিয়েছি, এটা আমি নিজে থেকে নিয়েছি, একটা আমার জন্য, একটা আমার ননদ মানে দিদির জন্য নিয়েছি। দেখলাম দিদি দুটো কাপের কথা বলেছে, তো দেখলাম যে এরকম একটা ট্রে নিয়ে নিই, দিদির হয়তো পছন্দ হবে, কারণ ট্রেটা নতুন ধরনের ডিজাইন। আর আমার এরকম ছোট ট্রে কেনার ইচ্ছে ছিল, কারণ আমার এখন ঘরে যে স্টক আছে ট্রে দুটো না তিনটে, সব বড় ট্রে, দুটো ট্রে আছে বড়, আর বাকি ছোট ট্রে একটা নষ্ট হয়ে গেছে। আমি ট্রে খুব একটা বেশি কিনি না, তো যাই হোক এই যে এই ট্রেটা হচ্ছে আমি নিয়েছি, এরকম ছোট দুটো কিনে নিলাম। দুটো এর মধ্যে যদি আমি শুধু চা নিই 4 কাপ চা নেওয়া যাবে, আর যদি চা বিস্কিটও নিই 2 কাপ আর বিস্কিট দিয়ে দুজনের জন্য চা, খুব ভালো। তোমাদের দাদা আমি যখন চা খাই হয়তো একসাথে বসে খেলাম, তখন চাটা যখন নিয়ে যাই তখন এরকম একটা ছোট্ট ট্রে খুব ভালো হয় আর কি, দুজনের চা নেওয়ার জন্য, দুজনের চা খাওয়ার জন্য। তো এই যে এরকম দুটো ট্রে নিয়েছি ছোটোর মধ্যে, তো একটা আমার থাকবে আর একটা আমার ননদ মানে দিদির জন্য আর কি নিলাম। এটা হচ্ছে একটা ওয়াইপার নেওয়া হয়েছে, এটা হচ্ছে কিচেনের জন্য, আর একটা বড় ওয়াইপার নেওয়া হচ্ছিলো যেটা হচ্ছে বাথরুমের জন্য। তো আমি ওটা নিতে বারণ করলাম, কারণ আমি বললাম যে দেখো আমরা বিশাল থেকে আবার যাবো মোর মার্কেটে, তো
ওখানে যখন যাব মানে বাইকে করে অত বড় একটা ওয়াইপার নিয়ে যাওয়া একটা অসুবিধে, তাই বললাম থাক, তুমি যখন একা আসবে তখন তুমি নিয়ে যেও। সেজন্য ওই ওয়াইপারটা আনিনি, একটা ওয়াইপারই এনেছি। আর তো এটা কিচেনে বেশ কাজে লাগে, জলটা পুরো শুকনো হয়ে কাছেই বেরিয়ে যায়। এই ওয়াইপারগুলো ভীষণ ভালো। দেখা যাক, ইউজ না করে বলছি, কারণ এর আগে এরকম ব্যবহার করেছিলাম, বেশ ভালো ছিল। এখন দেখা যাক, ব্যবহার করার পর বুঝতে পারবো। তো মোর মার্কেটের জিনিসগুলো খুব মানে এমনি যে ধরো এই ধরনের জিনিসগুলো খুব বেশি স্টক থাকে না, কিন্তু যেটুকুনি থাকে কোয়ালিটি খুব ভালো হয়। তো তারই কিছু কয়েকটা জিনিস দেখো, আর বাকি ডেইলি নিডস যেগুলো ঘরের দৈনন্দিন জিনিসপত্র সেগুলো এনেছি। এটা হচ্ছে একটা পাস্তা প্যাকেট, পাস্তাটা এনেছি মোট থেকে। পাস্তা ফুরিয়ে গেছিলো, মানে আজকে লাস্ট মনে রান্না করলাম, থাকতে থাকতেই আনানো হয়। বাট এবারে পাস্তাটা পুরো কাচিয়ে শেষ, ঘরে পাস্তা ছিল না, তো ওই জন্য আগে পাস্তাটা নিয়েছি। এটা অনেক বড়, এটা 1 কেজির, এটা অনেক বড় পাস্তা এটা নিয়েছি। এটা কিন্তু ভালো, এটা হুইট পাস্তা মনে হয়। অ্যাকচুয়ালি ওদের জন্য কিন্তু মানে যেটা পাস্তা আনা হয় সেটা হয় বেশিরভাগ সুজির পাস্তা, তো এটা মনে হয় হুইট। হ্যাঁ, এটা হুইট পাস্তা। ঠিক আছে, তো এই পাস্তাটা নিয়েছি। তারপরে আচ্ছা, এই দিদি বলেছিল ওখান থেকে বিশালে যখন ছিলাম তখন বলেছিল একটা ফোর্কের সেট বলেছিল, ওখানে ফোর্ক ছিল না, মানে ছিল মানে অন্যান্য স্পুনের সাথে একসাথে ছিল। তো এটা বলেছিল শুধু ফোর্কের জন্য, তো সেটা আমি ওখানে পাইনি। কিন্তু বিশালে সরি মোর মার্কেটে আসার পর ওখানে আবার তোমাদের দাদা চোখে পড়েছে, আমিও দেখলাম যে হ্যাঁ ভালো, তো বেশ কোয়ালিটিও ভালো। মোর মার্কেট থেকে নিয়ে নেওয়া হয়েছে। এটার প্রাইস হচ্ছে 199 মনে হয়, আমি তাই দেখেছিলাম। 349 এটা প্রাইস লেখা রয়েছে, কিন্তু এটা অফারে 199-এ পাওয়া গেছে। তো সেই জন্য এটা নিয়েছে। আর এটা কিন্তু 4টের বলেছিল সেট নিতে দিদি, তো এটা কিন্তু 4টে নেই, এটা মানে 6টার আছে। হ্যাঁ, 6টার সেট। তো এই যে 4K 6টার সেট, এটা হচ্ছে মোর মার্কেট থেকে নেওয়া, কোয়ালিটি খুব ভালো। স্টিল আমার সত্যি জানা ছিল না 3-4 ভাগে যেগুলো থাকে ওগুলো যে লিকেজ হয়, ওটা সত্যি আমি ভাবিনি। এর আগে হয়েছিল, মানে চারিদিকে ছড়ায়নি, মানে সস দিয়ে যে হয়তো গড়িয়ে গেছে, মাথার উপর পড়েছে, কিন্তু এরকমভাবে যে ব্যাগের ভেতরে নোংরা হয়ে যাবে সেটা আমার জানা ছিল না। আজকে ওই জন্যই ডিসিশন নিয়ে নিয়েছি যে না, এগুলোতে এভাবে আর খাবার দেবো না। তো ওই কারণেই টিফিন বক্সটার ডিফেক্ট বেরিয়েছে, মানে খুব অসুবিধা হলো, ব্যাগ নষ্ট হয়ে গেছে। সেই জন্য এইরকম টাইপের নিলাম। এটা আমি অ্যাকচুয়ালি মিষ্টুর জন্য আপাতত নিয়েছি, কারণ গোপাল এই ধরনের পছন্দ করবে না, গোপালের ব্যাগে এরকম দেওয়াও যাবে না। কিন্তু মিষ্টু যেহেতু আলাদা বক্স না, আলাদা ব্যাগ না টিফিনের, তো ওর জন্য সুবিধা হবে। এটা কিন্তু মোট থেকে নেওয়া, এটা 199-এ পাওয়া গেছে। 199 নাকি 179 সামথিং এরকম হবে। তো দেখলাম যে ভালো, ভেতরটা পুরো স্টিল, এই যে ভাগ করে নেওয়া যাবে। আর এই যে এখানে এরকম ধরার একটা সিস্টেম আছে, জানি না কেমন হবে, কোয়ালিটি তো ভালোই মনে হচ্ছে। এখন ধরার সিস্টেম আছে, এরকম 2 ভাগ রয়েছে, এরকম খুললে এই যে ভেতরটা স্টিল, ওই জন্য খুব ভালো হয়েছে। স্টিল ছাড়া তো বাচ্চাদের দেওয়া যায় না। তো এই যে এরকম, আর এটা কোনো রকম লিকেজের ব্যাপার নেই। এই যে ভেতরে একটা, আর এই যে খুললে হালকা করে একটু মোড়াতে হবে। তারপরে এই ভেতরে এই আরেকটা, এটা একটু বড়, মানে এই নিচের সাইডটা একটু মানে ডেপটা বেশি, ওটা ডেপটা একটু কম। তো খুব ভালো হয়েছে। 2 ভাগে টিফিন দিতে হয় 2টো ব্রেকের জন্য, তো আমার মনে হলো যে এটাই বেস্ট হবে, তো নিলাম। কিন্তু গোপালের জন্য যে আরেকটা নেব ওরকম পেলাম না, কারণ এরকমটাও ক্যারি করতে পারবে না। তো দেখা যাক, এটা বেশ নতুন ধরনের লেগেছে আমার কাছে মনে হলো। তো দেখলাম ঠিক আছে, তাকে এরকম তো কোনোদিনও ইউজ করিনি আজ পর্যন্ত, তো এটাই না হয় ইউজ করুক, আপাতত পরে দেখা যাবে। এক্সট্রা একটা টিফিন বক্স নিয়ে এসেছি, কারণ 2টো ব্রেকের দেওয়ার জন্য। তো দেখলাম যদি গোপালেরটা কেমন কিনবো তো জানি না, আপাতত এইটা নিয়ে নিই। এটা না 2টো নিতাম দুজনের জন্য, ধরো ফল দেওয়ার জন্য বা শর্ট ব্রেকের জন্য আলাদা খাবার দেওয়ার জন্য ভেবেছিলাম যে আমি এরকম 2টো নেবো, কিন্তু এরকম না 2টো ছিল না। মোর মার্কেটে জিনিস ভালো কিন্তু স্টক কম, তো এটা আমি আরেকটা খুঁজে পেলাম না। বেশ ভালো, এটা এয়ারটাইট। আর এই স্টিলটা এত সুন্দর, বাটিটা ভালো করে দেখাচ্ছি, যে এত সুন্দর বাটিটা, যেমন মোটা সেরকম একটা ফিনিশিং, এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই বাটিটা। এই যে এরকম ধরনের, এই যে এটা আপাতত গোপালের জন্য দেবো। আর একটা ছোটো কিছুতে দিতে হবে, 2 ভাগে টিফিন দিতে হয় এখন দুজনারই। তো এই জারটা এখন একটাই দেখছো, কিন্তু এটার আমি 2টো সেট বানাবো আর কি, হয়তো 3টে কি 4টে সেট হবে আমার টোটাল। তো দেখে নাও, এই জারটা হচ্ছে পুরো গ্লাস জার, খুব ভালো কোয়ালিটির, ভারী। অনলাইনেও আমি এই প্রাইসে কিন্তু পাবো না, এটা প্রাইস নিয়েছে মাত্র 119 টাকা, 119 আর কি। আর এটা প্রাইস ছিল কিন্তু 199, ওটা অফারে কিন্তু 119 টাকা করে দিয়ে দিচ্ছে। তো এই জন্য এটা দেখলাম যে আরও 2-3টে তো অন্তত নেবো আরও। তো এটার একটা সেট আমি বানাবো, কারণ এটা আমার দরকার আছে এরকম গ্লাস জারের। তো আমি অল্প অল্প করে কিনে স্টক করছি।
আপাতত আজকে একটা এনেছি, তো দেখলাম কোয়ালিটি দারুণ, তো এরকম আমি আরও 2 কি 3টে কিনবো। তো যাই হোক, সেগুলো আমার ড্রাই ফ্রুটস রাখার জন্য, ধরো আমন্ড, কাজু, আরও কিছু এরকম টাইপের জিনিস রাখার জন্য এরকম জারগুলো খুব দরকার। ফ্যাব নেওয়া হয়েছে, একটা ভীম, এই ভীম লিকুইড ভীম, ফ্যাব ভীম অলরেডি এখান থেকে কিছুটা নিয়ে ব্যবহার করা হয়ে গেছে। লিকুইড ভীম, এই ফ্যাবটা লাগে জামা কাপড় কাচার জন্য। আর এটার একটা প্যাকেট অলরেডি নামানো হয়ে গেছে, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে হ্যান্ড ওয়াশের সেট 3টের একসাথে। নারকোল তেল, এই যে এই নারকোল তেলটা নেওয়া হয়েছে। প্যারাশুট অ্যাডভান্স গোল্ড, ঠিক আছে, এটা নেওয়া হয়েছে। এবারে ফিয়ামার এই বডি ওয়াশ দুটো, এই যে বডি ওয়াশ দুটো ফিয়ামার এই যে নেওয়া হয়েছে। এটা কিন্তু অফার ছিল বলে এইটা নেওয়া হয়েছে, না এটা আনা হয় না। 259 করে প্রাইস, 250 ml, কিন্তু এটা 149 করে অফারে দিয়ে দিচ্ছে, তার জন্য দুটো নিয়ে নেওয়া হয়েছে। গেল। আর স্কুলে দেওয়ার জন্য দুজনের জন্য দুটো হ্যান্ড ওয়াশ এই যে নেওয়া হয়েছে, স্কুলে নিয়ে যাবে। আরও আগেই কিনতে হতো, আসলে কিনতে দেরি হয়ে গেল, ভুলে গেছিলাম। আর আমি কৌটোর ধূপগুলো না পাইনি, যে কৌটোর ধূপটা মোড় থেকে আনা হয় আমার মানে মা লক্ষ্মীর জন্য, ঘরে জ্বালানোর জন্য নিচে, সেই কৌটোর ধূপ না পাইনি, তার জন্য এই ধূপগুলো এনেছি দুটো, আমি নিয়ে এসেছি আজকে। দেখলাম কৌটোর ধূপ আমি খুঁজলাম, পেলাম না। খুব ভালো এই ধূপগুলো, তো স্যান্ডেল এটা। তো ওই দুটো ধূপ আনা হয়েছে, ধূপবাতি মানে আগরবাতি, মানে কাঠি দেওয়া ধূপবাতি। আর একটা সস আনা হয়েছে, সসটা অলরেডি ওই যে ভেজিটেবল চপ এনেছিলাম ওটা খুলে খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য ওটা ফ্রিজে আছে। আর এই যে এইগুলো একটু ঢুকাতে হতো, এটা আসলে ভুলে গেছি, আমরা এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতাম। তো এটা উইন্ডোজের 3টে কেক এনেছি 3 জনের জন্য। এটা কিন্তু ভেজ, এই যে এটা হচ্ছে উইন্ডোজের নতুন মনে হয় বেরিয়েছে, আমি এটাকে দেখিনি। লাভ বাইট চকলেট হার্ট কেক ফিল্ড উইথ চকো হেজেলনাট ক্রিম। তো যাই হোক, এই কেকগুলো 3টে নিয়েছি। এটা হচ্ছে গ্রিন সিগন্যালের কেক, তো 20 টাকা করে এগুলোর দাম। হ্যাঁ, খুব ভালোভাবে দেখে যা মনে হচ্ছে ছবিটা। এই যে চকলেট, ওরা অনেকদিন এই ধরনের কিছু খায় না, এগুলো নিয়ে যাই। তখন এনেছিলাম, তখন তো আর খাইনি, তখন তো যেহেতু ওই চপ খেলো, তো রেখে দেবো, কালকে খেতে পারবো। আর এই যে লাস্ট প্রয়োজনের জিনিস যেটা হচ্ছে ওদের জন্য খাতা একবারে বাঁচ ধরে আনা হয়েছে। এটা স্কুলেই লাগবে, মানে স্কুলের কপি স্কুলে তো সেটা তো ইউজ হয়, কারণ স্কুলের কপি স্কুল থেকেই দেয়, তোমরা জানো। কিন্তু যেটা রিভিশন টেস্ট হয় না, ক্লাসের টেস্ট যেটা হয়, মানে ধরো পরীক্ষার আগে যে টেস্টগুলো নেয় ক্লাসে, তো তার জন্য না পাতলা পাতলা কপি লাগে। তো সেটা আমাদের বলা আছে যে বাইরে থেকে কপি কিনলেও অসুবিধা নেই। তো সেই কপিগুলো আনা হয়েছে, কারণ এক একজনের 4-5টা 6টা করে লাগবে, সেই জন্য আর কি মানে একবারে কিনে নেওয়া হলো। এখানে 12টা আছে, তো 12টার সেট, এটা 216 টাকা নিয়েছে। খুব কমেই পেয়েছি, 18 টাকা করে এক একটা কপি পড়েছে, কি হলো না হলো। তো এইগুলো পাতলা পাতলা একদম কপিগুলো, তো এগুলো ওদের টেস্ট নেবে ক্লাসে, শুধু পরীক্ষার জন্য, ক্লাস টেস্টের জন্য এই কপিগুলো। তো এটাই একমাত্র বাইরে থেকে অ্যালাউ করে, এছাড়া আদার্স কোনো কিছু না। বাদবাকি সব খাতা কিন্তু স্কুল থেকেই নিতে হবে, মানে স্কুল থেকে অলরেডি 1 বছর এটা তো দিয়েই দেয়। আর বাকি যদি প্রয়োজন হয় কারো, তখন ওই আবার স্কুল থেকেই কিনতে হয়। এটা শুধুমাত্র রিভিশন টেস্টের জন্য, মানে ক্লাস পরীক্ষার জন্য এই কপিগুলো বলেছে যে বাইরে থেকে অসুবিধা নেই, পাতলা পাতলা কপি করে নিতে। তো নিয়ে এসেছি, এক একজনের 5টা করে দিয়ে দেবো। একটা এখন সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা থাকবে, 5-6টা করে মনে হয় লাগবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। একটু বেরিয়েছিলাম, তার জন্য আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে পারলাম। টুকটাক কেনাকাটা, ঘরে তো দৈনন্দিন জীবনে জিনিসপত্র তো লাগেই, তার মধ্যে আজকে ছিল দিদির জন্য কিছু জিনিস কেনার। সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও জানাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, একটু শেয়ার করলাম তোমাদের সাথে টুকটাক কেনাকাটা। আর আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে, কিছু জিনিসের আইডিয়া তোমরা পেয়ে যাবে, কীরকম রিজনেবল প্রাইসে কীরকম কী পাওয়া যাচ্ছে বিশালে বা সুপার মার্কেটে গেলে, কীরকম তোমরা জিনিস নিতে পারো। তো সব মিলিয়ে ছিল আজকের ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে এখানে টাটা, বাই বাই, রাধে রাধে। আমার ভীষণ ঘুম পেয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, দুপুরবেলাও আজকে ঘুমায়নি। তো টাটা।